2024 সালে দাঁড়িয়ে এটা জানলে খুব লজ্জা করে যে এ সমাজে এখনও জাতপাত মানা হয়। বিহারের একজন ছেলে একটি নিচু জাতির মহিলার সাথে খুব নোংরা নোংরা কাজ করে, মানে তার শারীরিক চাহিদা মেটায়। মহিলাটি বিচার পায়নি শুধু নিচু জাত বলে। মহিলাটির দুটি বাচ্চা থাকার সত্ত্বেও তার সাথে এমন অত্যাচার করা হয় যে সে 12 দিন হসপিটালে ভর্তি ছিল। কি এমন ঘটেছিল, কিভাবে ঘটেছিল, কেন পুলিশ কোনো পদক্ষেপই নেয়নি, সমস্ত বিষয়টি জানতে পারবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, আপনাদের কাছে আমার একটি অনুরোধ যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু থেকে শুরু করা যাক। কিছুদিন আগের ঘটনা। বিহারের পূর্ণিয়া জেলার বানবানকের অঞ্চলে একটি পরিবার থাকত। পরিবারের 4 জন সদস্য ছিল। একজন মহিলা যার নাম ছিল ফুল্লা এবং তার 2 ছেলে আর স্বামী। তারা খুব দরিদ্র ছিল। তাদের সাধারণ জীবনযাপনের জন্য দুইজনই, মানে মহিলাটি এবং পুরুষ দুইজনেই কাজ করত। তারা সাধারণত জমিতে কাজ করত, লোকের জমিতে কাজ করত। তাদের বাড়ি থেকে 200 মিটারের দূরে মুকেশ যাদব নামক একজন লোক থাকত। ওইখানকার অঞ্চলের ভাষায় তারা ছিল উঁচু জাত এবং এই যে পরিবারটির কথা আমরা বললাম তারা ছিল নিচু জাত। প্রতিদিনকের মতো একদিন ফুল্লা দেবী মাঠে কাজ করতে যাচ্ছিল। কাজ করতে যাওয়া থেকে শুরু করে কাজ করা পর্যন্ত অনেক সময় ধরেই ওই ছেলে, মানে মুকেশ যাদব, ফুল্লা দেবীর উপর নজর রাখছিল। প্রথম দিকটা ফুল্লা দেবী বুঝতে না পারলেও কিছু সময় পর থেকে সে কিছু অনুভব করতে পারে। সে বুঝতে পারে মুকেশ যাদব কোনো নোংরা উদ্দেশ্য নিয়ে তার দিকে তাকাচ্ছিল। লোকজনের অনুপস্থিতিতে মুকেশ ফুলান দেবীকে টানতে টানতে বাঁশবাগানের ভেতরে নিয়ে যায়, মানে পুরোটাই টানতে টানতে নিয়ে যায়। টানার সময় মহিলাটির গায়ে অনেক আঘাত লাগে। অনেক বারণ করা সত্ত্বেও সে কোনো কিছুই শুনেনি। বাঁশবাগানের মধ্যে 4 ঘন্টা যাবৎ তারপর অত্যাচার চালানো হয়। তার উপরে পশুর মতো ব্যবহার করে, নিজের শারীরিক চাহিদা মেটায় এবং তাকে ধর্ষণ করে। তার উপর 4 ঘন্টা যাবৎ এমন অত্যাচার করে যার জন্য হসপিটালে 12 দিন যাবৎ ফুল্লা দেবী ভর্তি ছিল। কিছুদিন পর যখন ওই পরিবার পুলিশের দ্বারস্থ হয়, পুলিশ কোনো রেসপন্স করে না। পুলিশ রেসপন্স করে না কারণ মুকেশ যাদবের ফ্যামিলি খুবই ধনী এবং উঁচু জাত ছিল। পরবর্তী সময়ে একটি নিউজ চ্যানেল তাদের এই বিষয়টি কভার করার পর পুলিশ একটু রেসপন্স করতে শুরু করে। আপনাদের ইন্টারভিউটা ভিডিওর শেষে দেখাবো। তার আগে জানিয়ে নিই যে আমাদের সমাজে এখনও জাতপাতের উপর নির্ভর করে আমরা অনেক সিদ্ধান্ত নিই, যেগুলো সমাজকে অনেক পিছিয়ে নিয়ে যায়। জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একজন মানুষ। মানুষের মধ্যে মানুষত্বটাই প্রাধান্য পাওয়া উচিত। আমাদের সমাজে এরকম ঘটনা অনবরত ঘটে চলেছে। তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ, সাবধানে থাকুন, সুস্থ থাকুন এবং সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।